জানো তো স্বপ্ন যখন ধীরে, ধীরে সত্যি হয় না তখন তার আনন্দটাই আলাদা, তাই না? আর আজকের দিনটা আমাদের জীবনের খুব সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। হে গাইস আমি অন্তরা। আজকের ব্লগটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ অনেক দিনের অপেক্ষা, অনেক স্বপ্ন আর অনেকটা প্ল্যানিং এর পর অবশেষে সেই দিনটা এসে গেল যেদিন আমার বরের ড্রিম বাইকটা আমরা কিনতে যাচ্ছি। তো সকাল থেকে এক্সাইটমেন্ট ছিল এক্কেবারেই অন্যরকম। শোরুমে ঢুকে তো চারিদিকে এত সুন্দর, সুন্দর স্কুটি গাইস দেখে না মনটা একদম আমার গার্ডেন, গার্ডেন হয়ে গেছে। কারণ অলরেডি I have my own স্কুটি। কিন্তু চাইছিলাম আরো একটা অন্য মডেল নিতে। কারণ যেই মডেলটা আমি চেয়েছিলাম সেটা আমি কিনতে পারিনি আমার বাজেট ইস্যুর জন্য। সো এনিওয়েজ কোনো ব্যাপার না। একটা না একটা দিন অবশ্যই আমি কিনবো। ঠিক এই স্কুটিটার কথাই আমি বলছি। কালারটা দেখো জাস্ট চুমু কালার চুমু। মানে আমার নজর ওদিক থেকে যেন সরছিলই না। তাই আমি ভাবলাম একবার বসে দেখি যে কতটা কমফোর্টেবল। সত্যি ভীষণ ভাল লাগছিল। আমি নেবো। অবশ্যই এই স্কুটিটা আমি একদিন না একদিন নিশ্চয়ই নেবো। সো যাই হোক তো আজকের অ্যাট্রাকশন টা ছিল আমার বরের ড্রিম বাইক। তো অনেকদিন ধরে যেটার কথা বলতো, কতটা প্ল্যান, কতটা ডিসকাশন হয়েছে এই বাইকটার জন্য। সো ফাইনালি সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর যখন শোরুমে স্টাফ বাইকের কিটা আমাদের হাতে তুলে দিল, তখন সত্যি কথায় ফিলিংটা ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেইন করা অত্যন্ত কঠিন। এত খুশি, এত আনন্দ আর এত স্যাটিসফ্যাকশন সব মানে একসাথে অনুভব করছিলাম। সো যাই হোক খুব ভাল লাগছিল। কারণ ড্রিম যখন পূরণ হয়, স্বপ্ন যখন সত্যি হয় তখন মনে হয় কি সেই স্বপ্ন বারবার দেখি, হাজারবার দেখি। কারণ স্বপ্ন দেখলে সেটা অবশ্যই একটা না একদিন সত্যি হবে। সো বাইকটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। সো টাটা!